বলে ছেলে দুইটারে আমেরিকা পাঠানোর চিন্তা করছিলাম, পাঠায় দিছি, জীবনের স্বপ্ন পুরো হয়ে গেছে, আমি সফল। ঠিক কিনা বলে? বলে আমার জীবনে আর কোনো দুঃখ নাই। চায়ের দোকানে বৈশা বাম হাত দিয়া চা খায় আর ডান হাত দিয়া সিগারেট টানে, আছে না? পায়ের উপর পা উঠায়া সিগারেট খায় আর চা খায় আর কয় দোস্ত জীবনে সফল হয়ে গেছি। আরে ঢাকা শহরে বাড়ি করছি, দোকান করছি, মেয়েরে বিয়া দিছি জজের কাছে, এসপির কাছে, ম্যাজিস্ট্রেট জামাইয়ের কাছে। বলে কি বলে না? বলে কি বলে না? ছেলে দুইটা পরে ঢাকা ইউনিভার্সিটিতে, বাপরে বাপ গরম কি না, পকেটের থেকে টাকা বাইর করে দেয়, অনেক সুখে আছি, টাকা পয়সার অভাব নাই, অর্থবিত্তের অভাব নাই, জীবনে আর কোনো আমার দুঃখ নাই, কষ্ট নাই, আমার জীবনে যা চাইছি তা পেয়েছি। কিন্তু আমার রব কি বলতেছেন? ফামান যুহজিহা আনিন নার। কথাটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ তো মানুষের স্বভাব সম্বন্ধে জানে না? সৃষ্টি করেছেন কে? মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহু আকবার। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের অভ্যাস সম্বন্ধে, খাসলত সম্বন্ধে আল্লাহ ভালোই জানেন। দুনিয়ার মানুষ টাকা পয়সা নিয়ে গর্ব করে, অর্থবিত্ত নিয়ে গর্ব করে, চায়ের দোকানে বৈশা শুধু ছেলে মেয়েদের গল্প, বাড়ির গল্প, ব্যবসার গল্প, চাকরির গল্প। ঠিক না? কয় মিয়া ঢাকা শহরে গেছিলাম আটানা নিয়া, কয় আনা, ঢাকা শহরে গেছিলাম আটানা নিয়া, মাথার নিচে ইট দিয়া ঘুমাইছি, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হইছি। গর্ব করে না? অনেক কষ্ট করে অনেক কোটি কোটি টাকার মালিক হইছি, আমার জীবন সফল। চেয়ারম্যান হইছি, আমার জীবন সফল। এমপি হইছি, আমার জীবন সফল। মন্ত্রী হইছি, আমার জীবন সফল। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হইছে, আমার জীবন সফল। কিন্তু আমার রব বলতেছে না 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 না, টেবিলের নিচ দিয়া কোটি কোটি টাকা ঘুষ খাইছো, কলমের খোসা দিয়া ঘুষ খাইছো, ঘুষ, সুদ খাইছো, সুদ খাইছো, মানুষের সম্পদ মেরে খেয়েছো, মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে ঢুকাইছো। ঠিক কিনা বলেন? এখন তুমি মনে করতেছো তুমি সফল, তোমার এত বুদ্ধি। বাইরে হের বুদ্ধির লাগে পারা যায় না, খুব বুদ্ধি। আসলে বুদ্ধি না, শয়তানি। কি কি কিছু মানুষের আরে ভাই কোন বুদ্ধি লাগলে তার কাছে দেওয়া, মানে যত হারামজাদার বুদ্ধি আছে সব, মানে কারে কেমনে 14 হাত মাটির নিচে দিতে হইবে, খুব বুদ্ধি ভালো আছে। ঠিক কিনা বলে? মারামারি লাগছে, আয়সা বলে মিয়া হাত থাকতে মুখ কি আছে কি আছে না? এমন স্বভাবের কিছু মানুষ আছে কি আছে না? বলে হাত থাকতে মুখ কি? ডাক দে দিগায়, তোর থাপ্পড় দিল তুই মাইনা পল্লিকে, তুই আরো জোরে দুইটা মারতি। আরে তোর না আরো 3-4টা ভাই আছে, ফোন করে নিয়ে আয়, মারামারি লাগা, মামলা কর। ঠিক কিনা বলেন? নিজের অনেক বড় পটু মনে করে, বুদ্ধি অনেক বড় বুদ্ধিমান মনে করে। আল্লাহ তাআলা বলেন না না না, এই সমস্ত বুদ্ধিমান হইয়া তুমি নিজেকে সফল মনে করো না, হারাম সম্পদের মালিক হইয়া তুমি নিজেকে সফল মনে করো না। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা দিয়া, মানুষকে ধোঁকা দিয়া নিজেকে সফল মনে। আল্লাহ বলে এটা তোমার জীবনের সফলতা না। কে বলছেন? আল্লাহ বলছে এটা তোমার জীবনের সফলতা না। তাহলে আপনারা বলেন, তাহলে সফলতা কোনটা? জোরে বলেন দেখি, বলতে পারেন? হুজুর এত কিছু বললেন নেগেটিভ সাইড। আরে হুজুর আপনি কি বলেন? আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, আমার জীবনের স্বপ্ন তো একটা সরকারি চাকরি পাওয়া, যেমনি হোক ঘুষ টুস দিয়া পাইছি, এটা আমার জীবনের সফলতা নিয়ে।
আপনি কি বলেন না বলেন, কিছু যুবক আছে কে আমি একটা বাইক কিনছি, এটা আমার সফলতা, স্বপ্ন ছিল, কথা বলেন। আরে হুজুর কি বলেন, আমেরিকার সিটিজেনশিপ পাইছে, এটা আমার জীবনের সফলতা। আপনি কি কোন 2 টাকার মোল্লা, কি বলেন আপনি? আমি বলি না, আমার রব বলতেছেন, আল্লাহর কসম এটা তোমার জীবনের সফলতা না। এবার বলেন তাহলে সফলতা কোনটা? নো। দেখি পারেন কিনা। আসলে পারবো কিভাবে? আমাদের সবার চিন্তা চেতনা তো একই, বুঝলেন? আমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, ক্ষমতা, সুন্দর নারীকে আমরা সফলতা, ঠিক না? সবার একই অবস্থা। আপনাদেরকে দোষারোপ করি না, আমাদের মন মেন্টালিটি, আমাদের ব্রেনকে এভাবেই ওয়াশ করা হয়েছে, ঠিক কিনা বলেন? এভাবেই আমাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, এভাবেই আমাদের ব্রেনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ছোটবেলায় আমাদেরকে পড়ানো হইতো বইয়ের মধ্যে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায়, ঠিক না? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায়। ছোট একটা বাচ্চাকে তেলে তো ওই যে দামি প্রাইভেট কার চালায় যাইতেছে, মা আমি যদি পড়াশোনা করে অনেক বড় চাকরি করি তাহলে কি আমি গাড়িতে চলতে পারবো? বলে হ্যাঁ বাবা তুই গাড়িতে চলতে পারবি। তাহলে এটাকে তার জীবনের সফলতা মনে করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার খানকা থেকে বের হয়ে মাদ্রাসায় গেলেন, তার বিশাল মাদ্রাসা। যে একটা ছাত্রকে জিজ্ঞেস করলেন, এদিকে আসো, তুমি মাদ্রাসায় আসছো তোমার কি নিয়ে, তোমার জীবনের সফলতা কি মনে করো? বলে হুজুর আমি অনেক বড় আলেম হব, মানুষ আমাকে বিখ্যাত আলেম বলবে, মানুষ আমাকে সম্মান করবে, আমি কোরআনের কথা বলবো, দ্বীনের কথা বলবো, ইসলাম প্রচার করব, এটাই হলো আমার জীবনের সফলতা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রচন্ড রকম রাগ করলাম। আরো একজন ছাত্রকে জিজ্ঞেস করলাম, এদিকে আসো, তোমার জীবনের সফলতা কি? বলে আমি সুন্দর করে কোরআন পড়বো, মানুষ আমাকে অনেক বড় কারি সাহেব বলবে, মানুষ আমাকে সম্মান করবে, এটাই আমার জীবনের। তোমার জীবনের সফলতা কি? বলে মানুষ আমাকে মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, এটাই আমার জীবনের সফলতা। মাদ্রাসার কোণে বসে একজন ছাত্র, গরিব ছাত্র, বৈশা বৈশা কোরআন পড়তেছে। আল্লাহর ওলি ডাক দিলেন, এদিকে আসো, তুমি যে মাদ্রাসায় আসছো, কেন আসছো? তোমার জীবনের সফলতা কি? তুমি কেন কোরআন শিখতেছো, দ্বীন শিখতেছো? বলতেছে হুজুর আমি এই কারণে কোরআন শিখতেছি, আর আমি আমার জীবনের সফলতা ওটাকেই মনে করব যে আমার কোরআন শিখা, দ্বীন শিখা একমাত্র আমার রবের জন্য, একমাত্র আমার রবকে খুশি করার জন্য। আমার রব যদি আমার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাহলে আমি সফল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে, বান্দারে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা হবে যখন তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। কোত্থেকে? জাহান্নামের আগুন থেকে। কিভাবে বাঁচবা? যদি রব তোমার উপরে রাজি থাকে, খুশি থাকে, তাহলেই তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, অন্যথায় সম্ভব রব বলতেছেন ফামান যুহজিহা আনিন নার, যদি তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ বান্দা যদি তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারো, তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। কারণ কি? আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে কোনোদিন বের করব না। কেমন জান্নাত? সুবহানাল্লাহ বলেন। কেমন জান্নাত? একটু আগে আমি একটা কোরআনুল কারীমের আয়াত পড়েছি, খেয়াল করছেন নাকি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। জান্নাত এমন জান্নাত, জান্নাত এমন জান্নাত, জান্নাত এমন জান্নাত। আল্লাহ বলে আমি তোমাদের জন্য এমন জান্নাত বানাইছি, এই জান্নাতের মধ্যে তোমরা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব, তাই। রব বলতেছেন জান্নাত পাওয়া তোমাদের জীবনের সফলতা, আর তুমি যদি জাহান্নামী হয়ে যাও এটা হলো তোমার জীবনের ব্যর্থতা। ঠিক কিনা বলেন? আমরা সবাই জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতি হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আরো জোরে সেরে বলি আমিন। এবার আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলতেছেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলতেছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই দুনিয়াটা হলো তাদের জন্য একটা ধোঁকা, এই দুনিয়ার সম্পদ তাদের জন্য ধোঁকা, এই দুনিয়ার সন্তান সন্ততি তাদের জন্য ধোঁকা, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তার জন্য ধোঁকা। কেন আমাদের জন্য ধোঁকা? আমরা ব্যবসার ধান্দায় পড়ি, দোকানে বসে বেচা কিনি করতেছি, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা শুধু ব্যবসায়ী করতেছি, ব্যবসায়ী করতেছি, বেচা কিনি বাদ দিয়া আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না, মসজিদে যাই না। আল্লাহ বলে বান্দারে এই যে তুমি ব্যবসার ধান্দায় পড়ে গেছো, এই ব্যবসায় ধান্দায় পড়ো না, এই ব্যবসাটাই হলো তোমার জন্য ধোঁকা। ঠিক কিনা বলে? এই ব্যবসা তখন তোমার জন্য ধোঁকা হবে না, এই ব্যবসা চাকরি বাকরি দুনিয়া তোমার জন্য তখন ধোঁকা হবে না যখন তোমরা মসজিদের মিনার থেকে আজান শুনবা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যখন তোমরা আমার ডাক শুনা আমার ঘরে আইসা আমার কদমে সেজদা দিবা, তখন কিন্তু তোমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তোমাদের জন্য ধোঁকা হবে। যখন আমার হুকুম মানবা, চাকরি করবা সেটাও তোমার ইবাদত, যখন আমার হুকুম মানবা ব্যবসা করবা সেটাও তোমার ইবাদত। পরিবার পরিজনের জন্য কষ্ট কইরা টাকা কামাই করেন, যদি আল্লাহর হুকুম মাইনা করেন সেটাও ইবাদত। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলতেছেন এ দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি, সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে না না না, তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, এমনি এমনি বানাই নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ মৃত থেকে তোমাদের মায়ের পেটে তোমাদেরকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, 10 মাস 10 দিন মায়ের পেটে আমি আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলেন? করেছে কি করেছে না? আল্লাহ বলেন 10 মাস 10 দিন পরে আমি তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বের করছি। মনে করো না এই দুনিয়ায় তোমাদের জীবনের আসল ঠিকানা, না না না। এই দুনিয়া কারো জন্য 50 বছর, এই দুনিয়া কারো জন্য 70 বছর, এই দুনিয়া কারো জন্য 100 বছর, এই দুনিয়া কারো জন্য 1000 বছর, আবার এই দুনিয়া কারো জন্য একদিন, এই দুনিয়া কারো জন্য 10 মিনিট। কথা বল ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ এই দুনিয়ায় আইসা তোমরা মনে করো না তোমাদেরকে আর মরতে হবে না, এমনটা তোমরা ধারণা করো না, কারণ তোমাদেরকে আবার মরতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিব, আবার মৃত্যুর পরে মনে করো না তোমরা শেষ হয়ে যাইবা, তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, ওই মৃত্যুর পরও আবার আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাবো। তার মানে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, যে কোনো সময় মালাকুল মাউত এসে আমাদেরকে পাকড়াও করতে পারে, যে কোনো সময় মৃত্যু আমাদের কাছে চলে আসতে পারে, যে কোনো সময় মালাকুল মাউত এসে আমাদের বুকের মধ্যে চাপ দিতে পারে, যে কোনো সময় এই দুনিয়া ছেড়ে আমরা একেবারে চিরজন্মের জন্য কবরে চলে যেতে পারি। ঠিক কিনা বলেন? মুসলমান
এই দুনিয়ার মানুষগুলো মনে করে আমরা এই দুনিয়া থেকে আর যাব না, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী। এমন কিছু মানুষ আছে জমিনের মধ্যে যাদের কথাবার্তা, যাদের অ্যাটিটিউড, ব্যবসা বাণিজ্য, যাদের দুনিয়ার কাজ কাম দেখলে, কথাবার্তা দেখলে মনে হয় না তারা কোনোদিন মরবে। এই টাইপের মানুষ আছে কি আছে না? কথায় কথায় অহংকার, কথায় কথায় কি অহংকার, হিংসা, বিদ্বেষ, আল্লাহর নাফরমানি, জিনা, ব্যভিচার এই জমিনের মধ্যে করে। আপনি যদি তাদেরকে নিষেধ করতে যান তাহলেও আপনার উপরে চড়াও হয়। আচ্ছা, দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে না, ডাকছেন ভাই চলেন নামাজের জন্য মসজিদে যাই, বলে মিয়া তোমার নামাজ তুমিই পড়ো, আমি নামাজ না পড়লে কি হয়েছে, তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। আছে কি আছে না? ছোট বাচ্চা সিগারেট খায়, আপনি যা বলেন বাবারে সিগারেট খাও না, বলবো সিগারেট খেলে আপনার বাপের টাকা দিয়ে খাই না, আপনার বাপের টাকা দিয়ে সিগারেট খায়, আপনি বলার কে? গাঁজা খায়, কিছু গাঁজাখোর আছে এলাকার মধ্যে দেখবেন গাঁজা খায় আবার বেচেও, যে তাদেরকে বাধা দিবেন, আপনি দিয়েছেন ভালোর জন্য, আমি গাঁজা বেশি না বেশি আপনার কি, আমি খাই না খেয়ে আপনার কি? ঠিক কিনা বলেন? তারা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুর কথা স্মরণ করে না। যারা মৃত্যুকে ভয় করে, মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। আর যারা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুর কথা স্মরণ করে না, তারা দুনিয়ার ধোঁকায় পড়ে আছে। আর এই দুনিয়ার ধোঁকায় পড়ে থাকার কারণে যখন তখন তাদের উপরে আল্লাহর গজব আসতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা যখন গুনাহ করবা, জিনা করবা, ব্যভিচার করবা, আমার সাথে নাফরমানি করবা, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে আযাব দিব, আযাব, এই আযাব থেকে তোমরা বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন গত 6 মাস 1 বছর আগে একটা আইসক্রিমওয়ালা পুরো বাংলাদেশ পৃথিবীরে নাচাইছে না? একটা আইসক্রিমওয়ালা সারা পৃথিবীরে কি করছে? নাচাইছে, সারা পৃথিবীরে নাচাইছে একটা আইসক্রিমওয়ালা। ওর বাড়ি হলো তুরস্কে। কোথায়? কালকে পত্রিকায় দেখলাম ওই আইসক্রিমওয়ালার ছবি দেয়া, নিচে হেডিং করেছে যে আইসক্রিমওয়ালা সারা পৃথিবীর মানুষকে নাচাইছে। আল্লাহ ওরে এমন নাচ দেখাইছে, ওর ঘর বাড়ি সারি সব ভেঙে গেছে, নিজের বাড়ির সামনে গালে হাত দিয়া বসে আছে। এই তুরস্কের যে ভূমিকম্প হলো, ওর বাড়ি তুরস্কে, সারা পৃথিবীটাকে নষ্ট করে ফেলেছে, সারা পৃথিবীটাকে নষ্ট করে ফেলেছে। সারা পৃথিবীর মধ্যে যেভাবে জিনা, ব্যভিচার, গান বাজনা, ঢোল তবলা যেভাবে বেড়ে যাচ্ছে, আল্লাহ নবী বলছেন যখন এই জমিনের মধ্যে গান বাজনা, ঢোল তবলা, মিউজিক, নেশা বেড়ে যাবে, তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিয়া মানুষকে শেষ করে দিবে। মানুষ নাফরমানি করে, গুনাহ করে, জিনা করে, তারা আল্লাহকে ভয় করেই না, আল্লাহর শাস্তিকে ভয় করেই না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই জনপদের অধিবাসীরা কি মনে করে তারা আল্লাহর আযাব থেকে নিরাপদে রয়ে গেছে? এই জনপদের অধিবাসীরা কি মনে করে তারা আল্লাহর আযাব থেকে বেঁচে গেছে? আল্লাহ তাআলা বলেন না না না, তারা আমার আযাব থেকে বাঁচে নাই, তারা আমার আযাব থেকে বাঁচতে পারবে না। যখন এই জনপদের অধিবাসীরা গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, নাফরমানি করবে, আল্লাহ বলে তখন আমি আল্লাহ তাদের উপরে ঘুমন্ত অবস্থায় আযাব দিব।